ভেরি। হারিট গ্রাম পঞ্চায়েতের পয়ান প্রেমনগর মথুরপুর মাঠে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল রাতে হঠাৎই কাল বৈশাখীর ঝড় হয়, সঙ্গে শিলাবৃষ্টিতে পাকা ধানে মই হয়ে যায়। ফলন্ত ধান গাছের শীষ ভেঙে পড়ে। তিল পাট গাছের ক্ষতি হয় বিঘার পর বিঘা জমির। বীরেন্দ্রনগরের চাষে গোবিন্দ কোলে জানান, একটা চাষি, আমার 19 বিঘে জমি ধান ছিল, একটা ধানও নেই। 9 বিঘে জমি তিল ছিল, একটা তিল গাছও নেই। ঝিঙে ছিল 1.5 বিঘে জমি, শশা ছিল 1 বিঘে জমি, বেগুন ছিল 8 কাঠা জমি, কিচ্ছু নেই। সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। একটাও দেখতে পাচ্ছি না যে কিছু পাবো। কিভাবে হলো? কীভাবে বলতে, যে রাত্রে ঝড় হলো তার সঙ্গে মানে সিল হয়েছে, এত পরিমাণ সিল হয়েছে মানে সে বলা যাবে না। 250, 300, 400 করে সাইজ। একটা সিলের সাইজ হচ্ছে 400, 500 করে, এইরকম সিলের সাইজ হচ্ছে। জগন্নাথ দেশি নামে আরেক চাষি বলেন, আমাদের এখানে মাঠে ধান বলে কিছু নেই। এত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে যার জন্য আমাদের মাথায় হাত। তো এখন কি করা যাবে সেটা আপনাদের কাছে এখন বক্তব্য রাখছি। কবিঘে ধান ছিল আপনার? ধান আছে প্রায় 15 বিঘে মতো। কি ধানে কি কিছু দেখা যাচ্ছে? ধানে কিচ্ছু নেই, মানে শীষ বলে কিচ্ছু নেই, ধান বলেও কিছু নেই। সব ধান একদম মরে শেষ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান পোলবা দাঁতপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বারৈ, সদর মহকুমা শাসক মিতা সান্যাল শুক্লা, সুভাষ চন্দ্র ঘরা সহ আরো অন্যান্য আধিকারিকরা। বিডিও বলেন, বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির ফলে হারিট গ্রাম পঞ্চায়েত, আমরান গ্রাম পঞ্চায়েত এবং বামরানে বিচ্ছিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষত যে সমস্ত ধান কেটে গেছে সেগুলো শিলাবৃষ্টির ফলে ধানগুলো পুরোটা নষ্ট হয়ে গেছে। এছাড়াও রয়েছে পাট, তিল, সে ফসলের ব্যাপক হারে ক্ষতি হয়েছে। অনেকগুলো বাড়ির তাদের হাত থেকে চালাগুলো সব উড়িয়ে নিয়ে গেছে। ইলেকট্রিক পোল প্রায় 30টি ইলেকট্রিক পোল ভেঙে গেছে। এছাড়াও বিভিন্ন রকম তার ছিঁড়েছে, গাছপালা ভেঙেছে, ব্যাপক ক্ষতি হয়েছে। সেই জন্য আমরা খবর পেয়ে প্রধান সাহেবদের সঙ্গে আমরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, প্রধান, সকলের সাথে আমরা সহযোগী তদন্ত করে দেখছি এবং যাদের চালা উড়ে গেছে সরকারি সাহায্যে তাদের তিরপল এবং আদার যাদের সম্পূর্ণ ঘর ভেঙেছে তাদের আমরা তুলে নিই কর্তৃপক্ষের নজরে আনছি। কত ক্ষয়ক্ষতি হয়েছে মনে হচ্ছে? এখনো অ্যাক্সেস করা যায়নি, তবে এডি অফিসও ফিল্ডে আছেন এবং ইলেকট্রিক দপ্তরও তারা থেকে রিপেয়ারিং কাজের জন্য তারা পোল বসাচ্ছেন। আর সুতরাং আমরা বিকেলের দিকে জানতে পারবো যে মোটামুটি কত বিঘে। ব্যুরো রিপোর্ট, হুগলি নিউজ। প্রিয়জনকে উপহার